কথা বললে বিভিন্ন জায়গায় আমারে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়। এ কোরআন তোমারে মানলে ইমানদারদের কি উপকার। এবারও কোরআন ডাক দিয়া পড়ে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন আপনাকে আর আমাকে ডাক দিয়া বলে, এই দুনিয়ার যেই মানুষগুলা কোরআনের উপর আমল করবে, এই দুনিয়ার যেই মানুষগুলা কোরআন অনুযায়ী আমল করে চলবে, সেই মানুষগুলোর মরতে দেরি আছে। মাওলা পাকের জান্নাত সেই মানুষগুলার জন্য রিজার্ভ হতে দেরি নাই। আল্লাহু আকবার। এইভাবে আপনি যদি কোরআনটা পারেন, এইভাবে যদি কোরআনটা তেলাওয়াত করেন, দেখবেন আমার আপনার অশান্ত হৃদয়কে শান্ত করে দিবেন একজন মালিক। তিনি কে? এ বাবা, কোরআন তেলাওয়াত করার কি ফজিলত। আমার নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। এ দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, এই ঘরটা, এই মাদ্রাসাটা যদি কিয়ামত পর্যন্ত চালু থাকে, এ বাবা, এইখানে দুনিয়ার কারো নামের প্রশংসা শিখানো হয় না। এইখানে একটা কোরআন পড়ানো হয়, একটা বই পড়ানো হয়, যেই বইটা দুনিয়ার কারো লেখা নয়। এ বাবা, আওয়াজ দিয়া পড়বেন, কোরআন কার কিতাব। এই কোরআনটা এইখানে তেলাওয়াত করা হয়। আহারে, আমি আর আপনি তো কোরআনের সাথে পরিচয় নাই, কোরআনের সাথে মোহাব্বত নাই। অথচ আমি আপনি যদি কোরআনটা পড়তে পারতাম, আমার আপনার অশান্ত হৃদয়কে আল্লাহ রব্বুল আলামিন শান্ত করিয়া দিতেন। আপনি যদি কোরআন পড়তে পারেন, কোরআন আপনার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, এ কোরআন তুমি কোথা হতে নাজিল হয়েছ, কোরআন আপনাকে বলবে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন আপনাকে ডাক দিয়া বলবে, এই 7 আকাশ 7 জমিন যে আল্লাহ নাজিল করেছেন, সেই আল্লাহর পক্ষ থেকে আমি কোরআন নাজিল হয়েছি। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন, এই 7 আকাশ 7 জমিন নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলা, কোরআন আপনাকে মায়া কইরা, দয়া কইরা ডাক দিয়া বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন আপনাকে ডাক দিয়া বলবে, এই 7 আকাশ 7 জমিন নাজিল হওয়ার আগে আমি কোরআন লাউহে মাহফুজে ছিলাম। আমি কোরআন সংরক্ষিত ফলকের ভিতরে ছিলাম। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, এ কোরআন, এই 7 আকাশ থেকে তুমি যে নাজিল হইলা, তুমি এই দুনিয়ায় কার উপর নাজিল হইছ, এবারও আপনাকে কোরআন ডাক দিয়া বলবে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআন আপনাকে ডাক দিয়া বলবে, ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, শুনিয়া লও, যেই মানুষটা না হইলে এই দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হইত না, সেই হাবিবে কিবরিয়া, শফিয়ে মাহশার, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুস সাকালাইন, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি কোরআন নাজিল হইছি। চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার। একটা জিনিস দেখেন, এইখানে একটা ইলম,
এইখানে কোরআনের নাম আল্লাহ বলছেন ফুরকান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। তার মানে বোঝা যায় কোরআনের নাম একটা না, একটা নাম হচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদ, একটা নাম হচ্ছে কোরআন, আরেকটা নাম হচ্ছে ফুরকান। কোরআনের আরেকটা নাম কি বাবা? ফুরকান। কোরআনের আরেকটা নাম হচ্ছে ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের আরেকটা নাম হচ্ছে যিকির। আবার যদি আপনি কোরআনের আরেকটা আয়াত টান দেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতে কোরআনের নাম হচ্ছে নূর, এই আয়াতে কোরআনের নাম হচ্ছে কিতাব। আবার যদি আপনি আরেকটা আয়াত টান দেন, ইন্নাহু লাকুরআনুম কারীম, এই আয়াতে কোরআনের নাম হচ্ছে কারীম। ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, আজকে থেকে একটা নতুন ইলম আমরা অর্জন করলাম। কোরআন শরীফের একটা নাম না, কোরআনের একাধিক নাম। সুবহানাল্লাহ। এক এক আয়াতে আল্লাহ এক একটা নাম দিয়ে সম্বোধন করেছেন, পড়েন না সুবহানাল্লাহ। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ কোরআন, এই দুনিয়াতে আপনার কাজটা কি রে কোরআন? কোরআন আপনাকে ডাক দিয়া বলবে, লিয়ুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। কোরআন আপনাকে ডাক দিয়া বলবে, এই দুনিয়ার যেই মানুষগুলা খারাপ হইয়া যাইতেছে, এই দুনিয়ার যেই মানুষগুলা আলোর পথ ছেড়ে অন্ধকারের পথে চলে যাচ্ছে, এই দুনিয়ার যেই মানুষগুলা আল্লাহর পথ ছেড়ে গায়রুল্লাহর পথে চলে যাচ্ছে, এই দুনিয়ার যেই মানুষগুলো ভালো পথ ছেড়ে খারাপ পথে চলে যাচ্ছে, আমি কোরআন তাদেরকে ধইরা ধইরা অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাই। সবাই জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, এ কোরআন, তোমাকে মানলে আমার কি উপকার? তোমাকে মানলে আমার কি উপকার হবে রে কোরআন? তোমারে মানলে আমার দেই জঙ্গি কয়, তোমার কথা বললে আমার জেলে ঢুকায়, তোমার কথা বললে বিভিন্ন জায়গায় আমার বিভিন্ন ট্যাগ দেওয়া হয়। এ কোরআন, তোমারে মানলে ইমানদারদের কি উপকার? এবারও কোরআন ডাক দিয়া পড়ে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন আপনাকে আর আমাকে ডাক দিয়া বলে, এই দুনিয়ার যেই মানুষগুলা কোরআনের উপর আমল করবে, এই দুনিয়ার যেই মানুষগুলা কোরআন অনুযায়ী আমল করে চলবে, সেই মানুষগুলোর মরতে দেরি আছে। মাওলা পাকের জান্নাত সেই মানুষগুলার জন্য রিজার্ভ হতে দেরি নাই। আল্লাহু আকবার। এইভাবে যদি কোরআনটা পারেন, এইভাবে যদি কোরআনটা তেলাওয়াত করেন, দেখবেন আমার আপনার অশান্ত হৃদয়কে শান্ত করে দিবেন একজন মালিক। তিনি কে? এ বাবা, কোরআন তেলাওয়াত করার কি ফজিলত! আমার নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি একটা কোরআনের হরফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টা নেকি দিয়া দেয়। সুবহানাল্লাহ। একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। নবী বলেন, আলিফ লাম মিম এই তিনটা এক হরফ না, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে পুরুষ, যে নারী, যে ছেলে, যে মেয়ে একবার আলিফ লাম মিম পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টা থেকে অগণিত সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ। এই কারণে আমি আর আপনি যখনই
দুনিয়াবি গাল গল্প না করে যদি একটু পড়ি আলিফ লাম মিম, সাথে সাথে 30টা নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে ইমানদার মুমিন মুসলমান, আমার নবী বলেন আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। আমার নবী বলেন, ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, ও আমার পর্দানিসীন মা সকলে হৃদয়ের কান দিয়া শুনিয়া লও, আমার নবী বলেন কুরআন হচ্ছে সুপারিশকারী। কয় কুরআন কেমন সুপারিশকারী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরআন এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়া নেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে ধরেন আমি আপনাকে একটা আমল দিলাম ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা। দুনিয়ার ভিতরে যেই মানুষগুলো ইয়াসিন তেলাওয়াত করে কোনোভাবে যদি নেকের কারণে, একটু নেকের কারণে আটকায়া যায়, এই ইয়াসিন সূরা দ্বারা কইব আল্লাহ এই মানুষটা সদা সর্বদা ইয়াসিন তেলাওয়াত করছে, তারে জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমি ইয়াসিন সূরা সুপারিশ করতেই থাকবো। সুবহানাল্লাহ। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, আজকে থেকে আমার মুরব্বী বাবারা যারা আছেন, আজকে থেকে আপন করেন প্রত্যেকের ঘরে কোরআন তেলাওয়াতের আয়োজন করবেন। আমার আম্মাজানদেরকে বলবেন, আমার বোনদেরকে বলবেন, আমার ভাবিদেরকে বলবেন, তোমরা একটু সুন্দরভাবে ঘরটার ভিতরে সকালে হোক বা সন্ধ্যায় হোক কোরআন তেলাওয়াত করো। কারণ আমার নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আমার নবী বলেন যেই মানুষটার ভিতরে কোরআনের কোনো অংশ নাই, যেই মানুষটার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা হয় না, সেই ঘরটা হলো শয়তানের ঘর। আর যেই হৃদয়ের ভিতরে কোরআনের কোনো অংশ নাই, নবী বলেন সেই হৃদয়টা হচ্ছে শয়তানের হৃদয়। নাউজুবিল্লাহ। এ বাবা, দুনিয়ার ভিতরে, এলাকার ভিতরে যেই ঘরের ভিতরে কোনো মানুষ থাকে না, সেই ঘরের উঠান দিয়ে দেখবেন কেউ যায় না। এলাকার ছোট্ট সন্তানেরা ভয় পায়, কয় এইখানে মনে হয় ভূত ইত্যাদি কিছু আছে। ওই রকম ভাবে আমার নবী বলেন যেই মানুষটার হৃদয়ের ভিতরে কোরআন নাই, যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা হয় না, সেই ঘরটা হচ্ছে শয়তানের ঘর। এই কারণে আপনারা কেউ কিন্তু শয়তানের ঘর আমরা বানাইতে চাই না। সবাই চাই আমাদের ঘরটা আলোকিত ঘর হোক, সবাই চাই আমাদের ঘরটা সুন্দর ঘর হোক। সবাই যদি এইটা চাই, তাহলে আজকে থেকে আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে নির্দেশ দিয়া দিব কোরআন তেলাওয়াত করো। আর যাদের ছোট্ট সন্তান আছে, এই যে যুগদাহের মাঠ, এত সুন্দর ফুরকানিয়া কওমি মাদ্রাসা, এ বাবা এইখানে একটু পাঠাইয়া দিবেন। এইখানে মাদ্রাসায় 3 জন সন্তান আছে, আপনার একটা সন্তান রে আলেম বানাই দেখেন। খোদার কসম, কালকে আমি আর আপনি যখন মারা যাব, আমার সন্তানটা আমার আপনার কবরের সামনে দাঁড়াইয়া যখনই পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে যখন কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে যখন মা বাবার দোয়া করে গো, আমার আল্লাহর আরশে আজিম কাঁইপা যায়। এই নাবালক সন্তানগুলা, আহারে মাঝে মধ্যে সংবাদে দেখা যায় বাংলাদেশের উপর অনেক ঝড় আসতেছে। এই সংবাদগুলা দেখলে দুনিয়াদাররা ভয় পায়, নাস্তিকরা ভয় পাওয়া যায়।
কিন্তু আমাদের মতো আমরা যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত, আমরা কোনোদিন ভয় পাই না। কারণ আমরা জানি যেই দেশের ভোর রাত্রে দুনিয়াদাররা গুনাহ কইরা যখন ঘুমায়া যায়, সেই দেশে এই যুগদাহের মাঠের কওমে মাদ্রাসার ছেলেরা কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আল্লাহর কাছে যখন কান্নাওয়ালা চক্ষু নিয়ে হাত উঠায়, আল্লাহ ঝররে বলে তুই বাংলাদেশের পুপরাই সোনা। দেখা যায় পরবর্তী দিন আমরা দেখতে পাই ওই ঝড় মিয়ানমারের উপর দিয়া চলে যায়, ঠিক কিনা? কারণ এটাই কোরআনের বরকত। কোরআন যেখানে আছে বিপদ সেখানে নাই, কোরআন নাই যেখানে আপদ আছে সেখানে। তাই ইমানদার মুমিন মুসলমান আজকে থেকে আমরা নিয়াত করব যে ইনশাআল্লাহ অন্তত পক্ষে আলাম 13 থেকে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত যত 10টা সূরা আছে, এই মাদ্রাসার প্রিন্সিপাল, ছাত্র, শিক্ষক যে যার সাথে তাআল্লুক রাখতে পারি, সম্পর্ক রাইখা বলবো বাবা আমার একটু পড়ায়া দাও, আমার একটু পড়ায়া দাও। এইভাবে যদি আপনি 2টা সূরা, 1টা সূরা শিখেন, দেখবেন আপনার 10টা সূরা সুন্দর ইয়াদ হয়ে গেছে, আপনি তেলাওয়াত করতে পারতেছেন। তখন নামাজেও শান্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তখন নামাজ পড়ে শান্ত পাবেন, মনের ভিতরে একটা শান্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।